হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান, যেটা আমাদের তাহিরপুর, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত। তো আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করতেছি। এখানে সম্ভবত ফেরি একটাই, এই জন্য আসতে লেট হচ্ছে। তো কিছু করার নেই, আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখতে দেখতে ফেরি চলে আসছে। এখন ফেরি থেকে যে বাইকগুলো আছে এগুলো নামবে, তারপর আমরা হচ্ছে উঠবো। উঠে তারপর হচ্ছে ওইবার যাবো। ওইবার হচ্ছে আসলে শিমুল বাগান। এইটা হচ্ছে জাদুকাটা নদী, এর অপরূপ সৌন্দর্য। পানির সৌন্দর্য থাকার কারণ হচ্ছে এটার নিচে সম্ভবত সম্পূর্ণ বালি, কাদা নেই, এই জন্য সবসময় পানি খুব সুন্দর থাকে এবং স্বচ্ছ পরিষ্কার পানি, খুব সুন্দর লাগে দেখতে। আর ওইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, যা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং মানে কি বলবো, মানে মোবাইল এবং বাস্তবে দেখা অনেক তফাৎ। পাহাড় নিয়ে আসলে বলার কিছু নেই, পাহাড় আমার সব সময় পছন্দের। এখন হচ্ছে গাড়ি সব নেমে গেছে ফেরি থেকে, এখন হচ্ছে আমরা গাড়ি তুলবো। আসলে ফেরিতে গাড়ি তুলতে আমার খুব ভয় করতেছিল যে আমি তুলতে পারবো কি না, কোনোদিনও তো উঠি না, এই জন্য। কারণ আমি যে রাস্তা দিয়ে আসছি খুব ভয়াবহ রাস্তা। ওইদিকে আসার সময় আমার পিছনের চাকা বালির নিচে অর্ধেক চলে গেছিলো। যাই হোক, শেষমেশ উঠতে পারলাম। তো ভালোই লাগতেছিল যে আমি ওইখানে উঠাইতে পারছি, আমি খুব বড় ড্রাইভার হয়ে গেছি। তো ফাইনালি আমরা চলে আসলাম শিমুল বাগানের ওই পারে। এইদিকে ভালোই মোটামুটি একটু নামানোর সিস্টেম করে দিছে, যার জন্য ভালো লাগতেছিল যে নামাইতে পারবো, এই সময় ভয় কাজ করে নাই। ফাইনালি চলে আসলাম আমাদের শিমুল বাগান, যা এশিয়ার বৃহত্তম সবচেয়ে সুন্দর শিমুল বাগান। দেখতে খুবই সুন্দর, মানে ভিতরে না আসলে বোঝাই যেত না যে আসলে কতটা সুন্দর, বলে বোঝাতে পারবো না। আমি আসলে কোনোদিনও সুনামগঞ্জের এদিকে ঘুরতে আসি নাই। তো এর আগে ঘুরছি হচ্ছে জাফলং, তারপর হচ্ছে উৎমাচড়া, তারপর হচ্ছে বিছনাকান্দি, সাদা পাথর। আমাদের সুনামগঞ্জ যে এত সুন্দর, আমি যদি না আসতাম তাহলে অবশ্যই বুঝতে পারতাম না। শিমুল বাগান যারা প্ল্যান করতেছেন আসবেন, অবশ্যই একটু তাড়াতাড়ি আসবেন, কারণ ফুল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শিমুল বাগানের আসল সৌন্দর্য হচ্ছে ফুল। তো ঠিক আছে, তো যারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি আসবেন, কারণ ফুল শেষ হয়ে গেলে এসে সৌন্দর্য পাবেন না, শুধু পাতা থাকবে আর কিছু না। তো এখানে কিছু ফটো শুটিং করলাম, তারপরে কিছু মডেলিং করলাম। এখানে বেশি সময় থাকবো না, কারণ হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে টেকের ঘাট, তারপর হচ্ছে নীলাদ্রি লেক, ওইগুলোতেও ঘুরতে যেতে হবে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে। তো এখানে আমার বোন জামাই হচ্ছে, উনি খুব আনন্দে আছে যেহেতু ঘোরা দৌড়াইতেছে, আর আমিও কিছু ভিডিও করলাম, ছবি নিলাম। তো আমাদের এখানে শেষ। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেক, টেকের ঘাটে।
টেকের ঘাট যাওয়ার পথে এত সুন্দর রাস্তা, আমি কি বলবো, এখানে এসে আমি পুরাই ফিদা হয়ে গেছি, মানে একদম বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এত সুন্দর। ডান পাশে শুধু ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়, মানে আমি সামনের দিকে না তাকাই শুধু ডান দিকে তাকাইতেছি, এত সুন্দর পাহাড়। আমি শুধু একটা কথাই ভাবতেছিলাম যে আমাদের সুনামগঞ্জ এত সুন্দর, কিন্তু আমি এতদিন আসি নাই, যেহেতু নিজের বাইক আছে এতদিন একটা ঘোরানোতে অন্তত আসতে পারতাম, কিন্তু আসি নাই। কে জানতো এত সুন্দর, আজকে অনেক সুন্দর লাগতেছে। এত ভালোর মাঝেও খারাপ লাগতেছিল, মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা যে দুরবস্থা, মানে অনেক টুরিস্ট আসবে কিন্তু রাস্তার জন্য খুবই খারাপ লাগবে, রাস্তাগুলো ভালো নেই। পর্যটন এলাকা যেহেতু অবশ্যই রাস্তাগুলো খুবই সুন্দর থাকা দরকার, কিন্তু সেই পর্যায়ে রাস্তাগুলো আসলেই না, যার কারণে অনেক হয়রানি হতে হয়। ভালো, তারপর হচ্ছে রাস্তা ভাঙ্গা, এরকম আসতে হচ্ছে আর কি। খুবই খারাপ লাগতেছে রাস্তার জন্য। এত সুন্দর একটা প্লেস কিন্তু রাস্তা এত বাজে, কি বলবো। এত কষ্ট, মানে সব ভুলে যায় যখন এই যে সামনের দিকে যে এত সুন্দর পাহাড়, মানে মেঘালয় রাজ্যের পাহাড়, কি বলবো, এই কষ্ট সব দূরে চলে যায় যখন মানে আমরা এই পাহাড়গুলো দেখি, এইসব কষ্ট আর মনেই থাকে না। একটা বিষয় ভালো লাগতেছিল, আমরা শিমুলবাগান থেকে বের হওয়ার পর যতটুকু পর্যন্ত আমরা যাচ্ছি আর কি, মানে টেকের ঘাট এবং নীলাদ্রি লেক, ওইটুকু পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড় ডান দিকে। এত ভালো লাগতেছিল, মেঘালয় রাজ্যের পাহাড় এত সুন্দর। অন্য কোথাও মানে জাফলং গিয়ে আপনি এতটুকু পাহাড় দেখতে পারবেন না যতটুকু পাহাড় আপনি শিমুলবাগান থেকে আপনি টেকের ঘাট এবং নীলাদ্রি যাবেন, শুধু পাহাড় আর পাহাড়, মানে সম্পূর্ণ পাহাড়ই যেন আমাদের সুনামগঞ্জে পড়ে গেছে, এই একটা অবস্থা আর কি। আর ওইদিকে হচ্ছে গারোরা বসবাস করে, গারো, কাশিয়া, তারপর খ্রিস্টান প্রজাতি কিছু দেখলাম, খুবই ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশটা এত সুন্দর। বিশেষ করে আমাদের সুনামগঞ্জের জন্য এখন গর্ববোধ হচ্ছে যে আসলে আমি সুনামগঞ্জি। সো ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসলাম টেকের ঘাটে। সো এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর, ওই যে নীলাদ্রি লেকের পানি, কি বলবো, এত সুন্দর, মনে হচ্ছিল যেন পানিতে নেমে যাই। এখানে এসে মানে একদম মাতাল হয়ে গেছি। আসলে বর্তমানে আমি যে জায়গাটা আছি ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে বিএসএফ ছিল না বইলে এই জন্য আমি চলে গেছি। তো এই ভুলটা কেউ করবেন না, হয়তো বিপদ হতে পারে। তো এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ওই যে নীলাদ্রি লেকের মেইন ভিউ পয়েন্ট, ওই জায়গাতে গিয়ে আমরা ফটো উঠবো, তারপর হচ্ছে একটু সময় রেস্ট নিব, কিছু সময় রেস্ট নিয়ে তারপর চলে যাব হচ্ছে আবার সিলেটের উদ্দেশ্যে। এটাই হচ্ছে নীলাদ্রি লেকের মেইন ভিউ পয়েন্ট। তো এখন আমরা চলে এসেছি মেইন ভিউ পয়েন্টে।
পানি এত স্বচ্ছ যে মানে নিচ পর্যন্ত একদম দেখা যাচ্ছে, মানে নিচে কি আছে না আছে সব কিছু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, আয়নার মতো একদম পানি আয়নার মতো পরিষ্কার, কোনো কোনো ধুলাবালি নেই, কিছু নেই, একদম পরিষ্কার পানি, নিচের মাঝে সব কিছু দেখা যাচ্ছে। তো এখানে আমাদের শেষ গন্তব্য, একটু পর চলে যাব হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে। এই জায়গাটা আসলে কোথায় চিনতে পারতেছি না, এই জায়গাটা নীলাদ্রি লেক থেকে আসার পথে এখানে একটা খ্রিস্টানদের স্কুল নাকি গির্জা কি বলে ওইটা ছিল, তো ওইটা আসলে বলতে পারতেছি না, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড বাই।